হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ আউটিং ব্লগ। আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে কজ আজকে আপনাদের সাথে একটা বুফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। স্টার্টিংয়ে আমার আজকের আউটফিটটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। সো আজকের ব্লগটা একটু বেসিক্যালি আমাদের জন্য মেমোরেবল হতে যাচ্ছে কজ আজকে মেবি উত্তরায় আমাদের লাস্ট ডিনার আউটিং। আর এরপর আমরা ভেরি সুন শিফট করছি নারায়ণগঞ্জে। সো আমরা বের হয়ে যাচ্ছি উত্তরার নতুন একটা বুফে রেস্টুরেন্টে। এটা হচ্ছে হ্যাপি বুফেট লাউঞ্জ। আর এটা হচ্ছে উত্তরা সেক্টর 12 যে জমজম টাওয়ারটা আছে সেটা লিফটের 8-এ। সো এই তো এটার ব্যাকইয়ার্ড দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি যেন একটু তাড়াতাড়ি ঢুকতে পারি। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। বুফে ইউজুয়ালি স্টার্ট হয় 7টা থেকে, বাট আমাদের অলমোস্ট 7:30-র মতো বেজে গিয়েছিল। সো এই তো চলে আসলাম হ্যাপি বুফে লাউঞ্জ। স্টার্টিং এ খুব সুন্দর একটা ডল ছিল। তো স্টার্টিং এ আপনাদের একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফাউন্টেন ছিল। দেন সি ওদের উপরের সিলিং এর লাইটস গুলো কত ইউনিক। আর স্টার্টিং এ এখানে 3টা আবার স্কুটির মতো ছিল। যতটুকু জেনেছি এটা হচ্ছে একটা চাইনিজ ওনার দিয়েছে। সো ওদের আরেকটা কোম্পানি আছে এই স্কুটির। সো সেটার একটু অ্যাডভার্টাইজমেন্ট করেছে আর কি এখানে। আর এই তো ওদের সিটিং এরিয়া গুলো কত বেশি সুন্দর আর ক্লাসিক। প্লাস ওদের এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো বুথও আছে, সেগুলোতেও ক্যাপচার করার জন্য খুব সুন্দর ছিল। এই হর্সের স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই সিটিং এরিয়ার ভিডিও তো অলরেডি আপনারা আই থিঙ্ক দেখেই ফেলেছেন। এখানে রেডি স্টেজও আছে, আপনারা চাইলে প্রোগ্রাম করলে এক্সট্রা করে স্টেজের কোনো চার্জ দিতে হবে না। সো এই তো এটা ছিল খুব সুন্দর কাপলদের জন্য একটা ফটো বুথ। আর এই সাইডে 360 ডিগ্রি ক্যামেরাও ছিল। এটা ছিল ওদের ওয়াশ বেসিন এরিয়াটা। সো এই তো ওদের ফুডের অ্যারেঞ্জমেন্ট ছিল এরকম। সো প্রথমেই দেখেই দিচ্ছি যেটার জন্য বেসিক্যালি এখানে আসা আমার, সেটা হচ্ছে এই চকলেট ফাউন্টেনটা। ইউজুয়ালি এগুলো প্রিমিয়াম টাইপের বুফেগুলোতেই দেখা যায়। সো এখানেও ছিল। অ্যান্ড দেন অ্যাপিটাইজারে 3 ধরনের স্যুপ ছিল। টমিয়াম ছিল, ক্লিয়ার স্যুপ ছিল, অ্যান্ড সি ফুড স্যুপ ছিল। আর এগুলো হচ্ছে অ্যাপিটাইজার্স গুলো। সো এগুলো একটু ডিফারেন্ট টাইপেরই ছিল আর কি। দেন এখানে চিকেন ফ্রাই ছিল, নান ছিল, অন্থন ছিল। দেন এটা হচ্ছে ওদের সালাদ সেকশনটা। সালাদ সেকশনের আইটেমগুলো খুব ভালো লেগেছে, মানে প্রিমিয়াম কোয়ালিটির ছিল আর কি। টেস্টও ভালোই ছিল। আর এখানে ক্যাশনাট সালাদও ছিল, যেটা ইউজুয়ালি বুফেগুলোতে দেখা যায় না। সো এখানে ছিল 3 ধরনের চাইনিজ টি প্লাস ড্রিঙ্কস। তারপর এখানে একটা ক্রিমি পাস্তা ছিল। দেন এখানে একটা ক্রিমি একটা চিকেন ছিল, চিকেন কারি ছিল আর কি। দেন এখানে ছিল হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইলে ভেজ। দেন এখানে এটা বাটার চিকেন ছিল, ডাল তরকা ছিল। তারপর এটা ছিল একটা বিফের একটা ডাল, এটা মজাই ছিল। দেন এখানে বিফ রেজাল্টটা ছিল, এটা একটু পরে রিফিল করেছিল। দেন এখানে একটা ভুনা খিচুড়ি ছিল, এটাও মজা ছিল। এখানে প্লেন পোলাও ছিল। দেন এটা ছিল কাচ্চি বিরিয়ানি, যদিও এটার একেবারেই আমি মাটন পাইনি। তারপর ছিল ডিফারেন্ট একটা ভেজিটেবল আইটেম, ডিমের একটা আইটেম। এখানে ছিল ক্র্যাব মাসালা, বা ক্র্যাবটা চাইনিজ ভেজিটেবলের মতো রান্না করা ছিল। দেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে একটা আইটেম ছিল। দেন এখানে একটা হানি গ্লেজড উইংস ছিল। এখানে চাউমিনটা ছিল, এটা খুবই স্পাইসি ছিল। অ্যান্ড দেন এখানে 2 ধরনের নান ছিল, প্লেন নান অ্যান্ড বাটার নান। দেন এখানে আরেকটা গ্রেভি ছিল গরুর। দেন এখানে খুব মজার একটা ভেজিটেবল ছিল, আর এটা হচ্ছে ক্র্যাব চিলি ছিল একটা, আর সাইডে কিছু ছিল হচ্ছে সসেস। তো মেইন ডিশ মোটামুটি শেষ, চলে আসলাম আমাদের লাইভ সেকশনে। স্টার্টিং এ কিছু কন্ডিমেন্টস দেখতে পারলাম, খুব সুন্দর করে সাজানো ছিল আর কি ওগুলা। প্লাস এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে লাইভ র্যামেন ছিল, আপনারা আপনাদের কাস্টমাইজড ওয়েতে করে নিতে পারবেন। প্লাস এখানে ডাম্পলিংস ছিল, যেহেতু এটা চাইনিজ। সো মোমো ছিল না, ডাম্পলিংস ছিল। এটা ছিল ওদের ফুচকা সেকশন। আর পাশেই ছিল হচ্ছে কাবাবের লাইভ সেকশনটা, এখানে ফিশও ছিল। অ্যান্ড দেন চলে আসলাম আমার সবচেয়ে ফেভারিট সেকশনে, ডেজার্ট সেকশনে। আবারও স্টার্টিংয়ে ফাউন্টেনটা দেখালাম। এখানে বিভিন্ন ধরনের পুডিং ছিল, প্যানাকোটা ছিল, জেলো পুডিং ছিল, ছোট ছোট পেস্ট্রি ছিল, হোল একটা পেস্ট্রিও ছিল, ডোনাটস ছিল, সেমাই ছিল, লেমন কেক ছিল, মুস ছিল, কাস্টার্ড ছিল, অ্যান্ড মজার একটা নাড়ুও ছিল। সো মোটামুটি আমার স্টার্টিংয়েই আমার ডেজার্টের প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসেছি। লাস্টের দিকে দেখা যায় অনেক সময় ডেজার্ট আর অ্যাভেলেবেল থাকে না, বাট এখানে ছিল যদিও। দেন নিয়ে চলে আসলাম আমার অ্যাপিটাইজারের প্লেটটা। অ্যাপিটাইজারের স্টার্টিংয়েই আমি স্টার্ট করলাম খুব মজার একটা ক্লাব স্যান্ডউইচ দিয়ে। দেন এখানে স্যালাডগুলো ট্রাই করছিলাম, ভালো ছিল। আর সবচেয়ে মজা লেগেছে এই ক্রিমি পাস্তাটা। ইউজুয়ালি বুফের পাস্তাগুলো খুব একটা ভালো হয় না, বাট এটা অনেক ক্রিমি ছিল। দেন এখানে স্যালাডগুলো ট্রাই করছিলাম, আর আইজার পাপাও তখন মেইন ডিশ নিয়ে চলে এসেছে। আমি এখন অ্যাপিটাইজার খাচ্ছিলাম। দেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কারিটাও ভালো ছিল। অ্যান্ড লাস্টলি এখানে আবার একটু অন্থনটাও ট্রাই করছিলাম। আর এখানে কিন্তু সালাদে ভালো পরিমাণে ক্যাশনাট ছিল, অন্থনটা মোটামুটি ছিল। দেন ড্রিঙ্কসে এখানে প্রথমে এই মিক্সড ফ্রুট জুসটা ট্রাই করলাম, এখানে কোক ছিল, এটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। দেন লাইভ সেকশনে চলে এসেছিলাম আমার সেকেন্ড অ্যাপিটাইজার নেওয়ার জন্য। প্রথমেই কিছু কাবাব সার্ভ করে নিলাম প্লেটে।
সেখানে অন্যান্য সবাইও ছিল আসলে। এখানে আমি 2টা ডাম্পলিং নিয়েছিলাম, খুব মজা ছিল। দেন একটা করে রেশমি কাবাব অ্যান্ড টিকা কাবাব নিলাম, কিছু ভেজিজও নিয়ে নিলাম, ফিশটা নিইনি। আর মোমো খাওয়ার জন্য এখানে একটু মোমো সস নিলাম, আর এখানে একটু সয়া সস উপর দিয়ে দিলাম। এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তারপর আমি এখানে ফুচকার যে হোয়াইট সসটা ছিল সেটা একটু নিয়েছিলাম উপর দিয়ে কাবাবের সাথে খাওয়ার জন্য। সো প্রথমেই আমি মোমোটা দিয়ে স্টার্ট করছি। এটার ভিতরে স্টাফিংটা অনেক বেশি মজা ছিল। সো এটা আরও 2-একটা নেওয়া দরকার ছিল, পরে মনে হচ্ছিল। দেন কাবাব ট্রাই করছিলাম আমি একটু সস দিয়ে। নানটাও এভাবে খুব মজা ছিল, ভেজিসটাও ভালো লাগছিল। আর হানি গ্লেজড উইংটা এনেছিলাম সাথে, এটা মোটামুটি ছিল। সাইজার পাপা তো এখানে র্যামেন মেক করে নিয়ে চলে এসেছে, যদিও র্যামেন খাওয়ার মতো অ্যাপেটাইট ছিল না, বাট স্যুপটা মজা ছিল ওটার, মানে যে ব্রডটা ছিল। এখন আমি একটু টমিয়াম স্যুপটা ট্রাই করছিলাম অন্থন দিয়ে। আর আইজা তো দেখেন দুষ্টুমি শুরু করে দিয়েছে। ইনবিটুইন আইজার পাপা বিলটা পে করে দিল। দেন আমি আমার মেইন ডিশ সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম তারপর। আর এখানে গিয়ে দেখলাম ওদের হোল মাটন সার্ভ করেছে, বাট যেতে না যেতেই একদম কেটে টেটে অস্থির। সো মেজাজ খারাপ হয়ে যাওয়াতে আমি আর নিয়ে আসিনি সেটা, যা শ্যুট করার জন্য গিয়েছিলাম। দেন প্রথমেই আমি ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করলাম, একটা চিলি চিকেন। দেন মাটন দিয়ে ট্রাই করছিলাম এখানের আমার ভুনা খিচুড়িটা। আর এখানে যেহেতু আমি কাচ্চির কোনো মাটন পাইনি, সো এটার সাথে আমি বাটার চিকেনটা ট্রাই করছিলাম, এটার সাথে এটার কম্বিনেশনটা ভালো লেগেছে। দেন এখানে একটা হানি গ্লেজ ডাক ছিল, সেটা মজা ছিল। দেন এখানে একটা ভেজিটেবল ট্রাই করলাম, এটার ভিতরে পার্পল ক্যাবেজটা ছিল, ভালো লেগেছে। লাস্টলি আরেকটা ভেজিটেবলও ট্রাই করেছিলাম, ওটাও ভালো ছিল, ক্র্যাবের। আর আইজা তো এখানে ডেজার্ট খাওয়া শুরু করে দিয়েছে। ওর কাছেও চকলেট ফাউন্টেনের যে বলগুলো ছিল মজা লেগেছে, মুসটা মজা ছিল, লেমন কেকটাও ভালো ছিল। এটা ছিল একটা মিল্কি পুডিং, এটাও ভালো ছিল। দেন এখানে ছিল প্যানাকোটা। অ্যান্ড সবচেয়ে বেশি মজা ছিল এই যে এই ফ্রুট কাস্টার্ডটা, দেখতে মোটামুটি ছিল বাট খেতে অনেক মজা ছিল। লাস্টলি একটু চাইনিজ টিও ট্রাই করলাম, এটা কাইন্ড অফ গ্রিন টির মতো। সো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি শ্যুট করছিলাম, কজ তারপর একটু ফ্রেশন আপ করার জন্য ওয়াশরুমে চলে আসলাম। একটু টাচ আপ তো করতে হবে, কজ এখনও ক্যাপচার করাই হয়নি কোনো কিছু, জাস্ট আপনাদের সাথে ফুডগুলোই শেয়ার করছিলাম। সেখানে আমার আউটফিটটা শো অফ করছিলাম, ডেফিনেটলি জানাবেন ভালো লেগেছে নাকি আমার আজকের আউটফিটটা। সো তারপর দেখেন আইজা এখানে 360 ডিগ্রি ক্যামেরার উপরে এসে চলে এসেছে, কজ সে জানে এটা ঘুরে। সো ওয়েট করছিল, বাট আসলে অপারেটরটা সামনে ছিল না তখন। সো আমরা জাস্ট সাইড থেকে নিজেদের মতো শ্যুট করছিলাম। আর এখানে লাস্টলি মিউজিক শুরু হয়ে গিয়েছিল, সাইজা তো নাচি করছিল একটু পরপর। আর আমি এই ব্লু কালার বাটারফ্লাইয়ের যেই ফটোবুটটা ছিল সেখানে সে একটু শ্যুট করছিলাম। এই ফটোবুটটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা একসাথে একটু মিররে এসে শ্যুট করছিলাম। আইজা তো থাকছিল না, কজ ও জাস্ট বারবার 360 ডিগ্রি ক্যামেরার ওখানে যেতে চাচ্ছিল। তারপর দেখেন সে টেবিলের উপরে উঠে নাচি করছে পাপার সাথে। আর পাপা তাকে এই হর্সের স্ক্রাপচারটা দেখাচ্ছিল। আইজা তো এটার উপর উঠে বসে যেতে চাচ্ছিল, ও জানে যে হর্সের উপর উঠতে হয়। সো বারবার বলছিল এটার উপর উঠতে চায়। সো পাপা অল্প একটু করে বসিয়েও দিল ওকে। তারপর তো সে খুশি এটার উপর উঠে। তারপর চলে আসলাম আমরা এটার সামনে সবাই 3জন একসাথে একটা ক্যাপচার করতে, যদিও ফ্ল্যাশ লাইটের কারণে একদমই বোঝা যাচ্ছিল না পিছনের হোয়াইট হর্সটা। আর তারপর ফাইনালি আমরা 360 ডিগ্রির ক্যামেরা এখানে দেখলাম অপারেটর এসে অন করেছে, বাট অন্যান্য সবাই ছিল, রাইজাকে বোঝানোই যাচ্ছিল না। সো তারপর ওকে নিয়ে আমি টায়ার্ড হয়ে চলে এসেছিলাম ওয়েডিং স্টেজ যেটা ছিল সেটার উপর বসার জন্য। সো সেখানে তো তাকে 1 সেকেন্ডও ধরে রাখা যাচ্ছিল না, একটু শ্যুট করতে চেয়েছিলাম। সো মোটামুটি যেহেতু রাশ ছিল, চিন্তা করলাম একটু ফুচকা খেয়ে নেই। এখন মোটামুটি একটু হাঁটাহাঁটি করে পেট খালি হয়েছে। আর বুফেতে আসবো ফুচকা খাবো না সেটা তো হয় না। আমি মোটামুটি ট্রাই করি সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করার বুফেতে। কোয়ান্টিটি বেশি না খেলেও একটু একটু করে সব কিছু টেস্ট করি। সো ওরা খুব সুন্দর করে ফুচকা মেক করে দিয়েছিলাম, জাস্ট 4 পিসই দিয়েছিলাম, বেশি ওভারলোডেড খাওয়ার স্পেস ছিল না। আর টকটা আমি আমার মতো নিয়েছিলাম, সবগুলো মিক্স আপ করে। তারপর একটু কন্ডিমেন্টসও নিয়ে নিলাম, কিছুটা ধনেপাতা, দেন পেঁয়াজ, কাঁচামরিচ সব এক্সট্রা করে কাটা ছিল। সো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নিতে পারবেন। এই জিনিসটা ভালো লেগেছে আমার কাছে। সো আমি সুন্দর করে সার্ভ করে নিলাম। কত সুন্দর লাগছে দেখতে। আর আইজা এখানে পাপার সাথে নাচানাচি করছে। সো কিছু লোক তো পরে দেখে আইজার পাপার সাথে কথা বলছিল যে মেয়েকে এত সুন্দর করে সময় দিচ্ছেন, আপনার তো মেয়ের বাবা হিসেবে জীবন ধন্য হয়ে গিয়েছে, এরকম টাইপের কিছু একটা বলছিল আর কি। কজ অন্যান্য বেবিরাও ছিল, বাট ওরা নিজের মতো খেলছিল। বাট আইজার পাপা একদম পয়েন্ট টু পয়েন্ট আইজাকে আসলে সময় দেয়। দেখেন আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, একদম প্রত্যেকটা পয়েন্ট আইজা কি করছে পাপা দেখছে, অ্যান্ড অ্যাটেনশন দিচ্ছে ওর প্রত্যেকটা জিনিসে। দ্যাটস আইজা আসলে কোথাও গেলে অনেক বেশি এনজয় করে। সো এটাই আসলে একটা মেইন ফ্যাক্ট, যেসব বাবারা আসলে বাচ্চাদেরকে বেশি সময় দেয় ওইসব বাচ্চাদের ব্রেইনও খুব সুন্দর বিকাশ হয় তাড়াতাড়ি। সো আপনারা ট্রাই করবেন অবশ্যই বেবিদেরকে এই এজটাতে একটু বেশি সময় দিতে।
সো লাস্টলি আমি চলে আসলাম কিন্তু আরেকবার আমার এই ডেজার্টটা ট্রাই করার জন্য, যেটা আসলে রেজিস্ট করা খুবই ডিফিকাল্ট। সো ফাইনালি কিন্তু আমরা 360 ডিগ্রি ক্যামেরাটা আসলে একটু পেলাম চান্স, একটু ক্রাউড কমে যাওয়ার পর। সো এই ভিডিওটা আই গেস আপনারা অলরেডি একবার দেখিয়ে ফেলেছেন, বাট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে ভিডিওটা। সো দ্যাটস আপনাদের জন্য আরেকবার এখানে শেয়ার করলাম। আর এখন হচ্ছে আইজার একা একা একবার করার ফলে আর কি। আইজা তো অনেক বেশি ওয়েট করছিল এটা করার জন্য, আর খুশি হচ্ছিল অনেক বেশি যে আসলে কি রাউন্ড হচ্ছে, আইজার চারপাশের স্টিকটা নাকি নিচের স্টেজটা। সো আইজা তো এখান থেকে নামতেই চাচ্ছিল না, ওর পিছনে আরও অনেকে ওয়েট করছিল করার জন্য, বাট সে আসলে 2-3 বার করে তারপর স্টেজ থেকে নেমেছে। আর তারপর অনেক কিছু বলে টুলে আইজাকে স্টেজ থেকে নামাতে হয়েছে, মানে সে নামবেই না। সো তারপর ওকে একটু মুড ভালো করার জন্য সাইডের এই ফটোবুটটাতে নিয়ে আসলাম। সো তারপর আমি লাস্টলি আর একটু ড্রিঙ্কটা ট্রাই করে নিলাম ওদের, বিকজ যাওয়ার সময় কিছু তো ট্রাই করতেই হবে। আর তারপর এখানে হচ্ছে আইজার পাপা আমাদের যে র্যাফেল ড্রটা ছিল, মানে ওদের এখানে উইকলি একবার করে র্যাফেল ড্র হয় টোকেনটা অনুযায়ী। সো আমরা আমাদের র্যাফেল ড্র টিকিট টোকেনগুলো জমা দিয়ে চলে আসলাম। আর এখানে বাইরে এসে লিফটের জন্য ওয়েট করছিলাম। এখানে এসে আইজা এই হ্যাপি স্ট্যাচুটার সাথে দুষ্টুমি করছিল, ছবি তুলছিল। সো কিছু ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। আইজা তো আসলে কোথাও গেলে এখন অনেক বেশি একা একা এনজয় করে, ফুল টুল ধরছিল, বলছিল পাপা একটা নিয়ে দাও আমাকে। তারপর আবার দেখেন সে উপরে পাপার উপর উঠে উপরে যে সিলিং এর মিরর আছে সেটা দেখছিল। মানে সবকিছুতেই সে এনজয়মেন্ট খুঁজে বের করে নেয়। আর এই তো এখানে একটা চাইনিজ ডলও ছিল, এটা যেহেতু অন্যটা চাইনিজ, কিছুটা চাইনিজ থিমেই করা হয়েছে আসলে এটা ডেকোরটা। সো এটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, এই হচ্ছে জমজম টাওয়ার, এটার 8 ফ্লোরে হচ্ছে হ্যাপি বুফেট লাউঞ্জ। সো আমাদের খুবই ভালো একটা টাইম স্পেন্ড হলো আসলে আজকে। সো যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর উত্তরা সবাই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।